আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এনসিপির সঙ্গে যাওয়া নির্ভর করবে বিএনপির উপর। আরও জানিয়ে দেব গুমের ঘটনায় ট্রাইব্যুনালের অভিযোগ দায়েরের সাবেক ছাত্রদল নেতা। সর্বশেষ জানিয়ে দেব ক্যাসিনো কাণ্ডের আলোচিত সেই সেলিম 3 দিনের রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দেশের বিভিন্ন ইস্যুতে সংবাদ। আজ সোমবার 3 নভেম্বর বিকাল 3টার দিকে এই সংবাদ সম্মেলন করবে দলটি। আজ দুপুর বিএনপির মিডিয়া সেলস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর 2টা 12 মিনিটে রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সভা শুরু হয়। বৈঠক শেষে বিকাল 3টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন করবে। এর আগে প্রধান উপদেষ্টা কার্যালয়ের কবির হলে সংসদ সম্মেলন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহের মধ্যে সরকারের ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এনসিপির সংসদে যাওয়া নির্ভর করবে বিএনপির উপর। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নুরুল জানান, এনসিপির অনেকেই বিষয় এখন বিএনপির সঙ্গে সম্পর্কিত উপর নির্ভর করছে। তিনি বলেন, তারা এমপি হবেন নাকি সংসদে যাবেন ঠিক নেই, সেটা নির্ভর করছে বিএনপির উপরে। কিন্তু বিএনপি নেতাদের নিয়ে যেভাবে তির্যক, অসম্মানজনক ও অরুচিকর মন্তব্য করছে, জানি না শেষ পর্যন্ত তাদের কি ধরনের সমঝোতা হয়। নুরুল হক নুরু আরো বলেন, এদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যান, ব্যক্তিগত সম্পর্ক মেইনটেইন করে, আবার অন্যদিকে গণমাধ্যমের ফাঁকের আওয়াজ দিচ্ছে। এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা। গণভোট ও নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তফসিল ডিসেম্বর এবং গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে। এটা আমার কথা নয়, সব দলের একটাই মতামত। সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি উদ্বিগ্ন হওয়া উচিত নয়। গুমের ঘটনায় ট্রাইব্যুনালের অভিযোগ দায়েরের সাবেক ছাত্রদল নেতা। গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মজিবুর রহমান আশিক। সোমবার 3 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে এই অভিযোগ দায়ের করেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর হাসান, র্যাবের তৎকালীন ডিজি মোসাম্মেল রহমান সহ 7 জনকে অভিযুক্ত করা হয়েছে। সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক বলেন, 2013 ও 2022 সালে তাকে 2 দফায় গুম করে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় 2 মাস র্যাব 1 মাস আটকে রাখা হয়। পরবর্তীতে আবারও কাউন্টার টেরোরিজমের ইউনিটের কর্তৃক তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি। ক্যাসিনো কাণ্ডের আলোচিত সেই সেলিম 3 দিনের রিমান্ডে। রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের মিছিলের অর্থের যোগান দেওয়ার অভিযোগ ক্যাসিনো কাণ্ডের আলোচিত ব্যবসায়ী সেলিমকে প্রধান 3 দিনের রিমান্ডের পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার 3 নভেম্বর ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেশন জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অ্যাডভোকেট মোহাম্মদ হারুনার রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোজাম্মেল হক সেলিমের হাতে 3 দিনের রিমান্ডের আদেশ দেন। তবে আদালতে 3 দিনের অনুমোদন করেন। মামলার অভিযোগে বলা হয়, গত 22 এপ্রিল সকাল 7টার দিকে গুলশান 1-এর 136 নম্বর রোডের জবাবর টাওয়ারের সামনে সেলিম প্রধান সহ 30 থেকে 35 জনকে একত্রিত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আর্থিক সহায়তা ও নির্দেশনা দিয়ে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তার বিভিন্ন বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দেশব্যাপী স্লোগান দেন। ঘটনাস্থল থেকে 5 জনকে গ্রেপ্তার করা হলে অন্যরা পালিয়ে যায়। এবার পুলিশ বাদী হয়ে মামলা করেন। এর আগে গত 6 সেপ্টেম্বর ভোরে রাজধানীর বারিধানার একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানকে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগে 6.5 কেজি তিসা, 60টি সিসা স্ট্যান্ড ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উল্লেখ করে 2019 সালে 30 সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে পরে তার বাসা ও অফিসের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি মুদ্রা ও মদ উদ্ধার করা হয়। আইনের বাহিনীর তথ্যমতে সেলিম প্রধান বাংলাদেশের অনলাইন ক্যাসিনো ব্যবসায় মূলত হোতা এবং বিপুল অর্থে বিদেশে পাচার করেছেন। দুদকের মামলায় 3-4 বছরের কারাদণ্ড ভোগ করছেন।